আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হতে যাচ্ছে। বর্তমান সময়ে আলেম সমাজ কেন এত অবহেলিত? সুতরাং কোনো ধরনের ফর্মালিটিসে না গিয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আমি একদম সাদামাটা ভাষায় কথাগুলো বলার চেষ্টা করব, যাতে আজকের ভিডিওটা যারা দেখবেন সবার বুঝতে সুবিধা হয়। আমরা কম বেশি সবাই জানি, এমন একটা সময় ছিল যখন মুসলমানরা পুরো বিশ্ব শাসন করেছিলেন। বিষয়টি একদম সহজ। যে জাতি সময়ের চাহিদা অনুযায়ী কাজ করবে, সভ্যতার চাকা তারাই ঘুরাবে। অষ্টম থেকে 1300 শতাব্দী যা ছিল মুসলমানদের জন্য স্বপ্নযুগ। সে সময়ে জ্ঞান বিজ্ঞানী মুসলিম সভ্যতাকে যারা লিড দিয়েছিলেন, তারা কেবল শুধু গবেষক চিকিৎসকই ছিলেন না, বরং তিনারে ছিলেন এক একজন উচ্চমানের আলে। তখনকার আলেম সমাজ দ্বীনি ইলম এবং দুনিয়াবি ইলমকে আলাদা করে দেখতেন না। তারা এটাকে একটি অবিভাজ্য ইবাদত হিসেবে গ্রহণ করেছিলেন। তখন যে আলেম ফতোয়া দিতেন, সে একই আলেম ছিলেন একজন বড় মাপের চিকিৎসক। আবার যে আলেম কোরআনে হাফেজ ছিলেন, তিনি ছিলেন একজন বড় মাপের গণিতিক। এভাবে আলেম সমাজগণ নিজেদেরকে গ্রহণযোগ্য করে তুলেছিলেন। কিন্তু বর্তমানে কেন আলেম সমাজ এত অবহেলিত? এই জন্য আমি মনে করি আলেমরাই সবচেয়ে বেশি দায়ী। গবেষকরা মুসলিম সভ্যতা পতনের অনেকগুলো কারণ দেখিয়েছে। এখান থেকে তিনটি বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এক, মঙ্গোলীয়দের আক্রমণ। 1258 সালে হালকো খানের বাগদাদ আক্রমণ মুসলিম বিশ্বের বুদ্ধিভিত্তিক মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। 2, শিল্প বিপ্লব এবং রাজনৈতিক আধিপত্য। ইউরোপীয়দের শিল্প বিপ্লব এবং পরবর্তীতে মুসলিম বিশ্বের উপর তাদের উপনিবেশ স্থাপন মুসলিম বিশ্বের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছিল। 3, বাণিজ্যিক পথের পরিবর্তন। 1500 শতাব্দীতে আমেরিকা আবিষ্কারের পর আন্তর্জাতিক বাণিজ্যের পথ পরিবর্তন হয়ে গিয়েছিল, যা মুসলিম বিশ্বের অর্থনৈতিক শক্তিকে দুর্বল করে দিয়েছিল। সে সময় খলিফা বা সুলতানগণ যারা জ্ঞান চর্চা করতেন, তাদের এতটাই মূল্যায়ন করতেন যে তাদের পারিশ্রমিক ছিল বর্তমান সময়ের বড় বড় ক্রীড়াবিদদের সমান। আমি যদি সে সময়কার কয়েকজন বড় বড় মানুষের কথা বলি, তাহলে প্রথমেই নাম আসবে ইবনে সিনা। তিনি একদিকে যেমন ছিলেন একজন কোরআনে হাফেজ, অন্যদিকে আধুনিক চিকিৎসাশাস্ত্রের অগ্রদূত। তার লেখা আল কানুন ফিত-তিব, যা প্রায় 700 বছর ইউরোপীয় বিশ্ববিদ্যালয়তে মৌলিক পাঠ্যবই হিসেবে পড়ানো হতো। এরপর যদি বলি জাবির বিন হায়ান, যাকে রসায়নের জনক বলা হয়। এরপর আল খোয়ারি জঙ্গি, যিনাকে বীজগণিতের জনক বলা হয়, যার নাম থেকে কম্পিউটার সায়েন্সের অ্যালগরিদম শব্দের উৎপত্তি। তাহলে বর্তমান আলেমরা কেন মূল্যায়িত হচ্ছে না? এর একটা বড় কারণ হলো, একজন প্রকৃত আলেমের মধ্যে যে যে গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার, তা বর্তমান সময়ের অনেক আলেমের মধ্যে গিনে বললে চলে। মোহাম্মদ আলী জিন্নাহকে কোথাও একবার প্রশ্ন করা হয়েছিল, আপনাকে যদি দুইটি জিনিসের মধ্যে একটি জিনিস বেছে নিতে বলি, একদিকে স্বাধীন পাকিস্তান, অন্যদিকে আল্লামা ইকবাল, আপনি কাকে নেবেন? সেদিন আলী জিন্নাহ উত্তর দিয়েছিলেন, আমি আল্লামা ইকবালকে নিব। কারণ আমার কাছে একজন ইকবাল আছে, মানে এরকম স্বাধীন পাকিস্তান আমার জন্য কিছুই না। চিন্তা করে দেখুন, আল্লামা ইকবাল উনি ওনার মকামকে কোথায় নিয়ে গিয়েছিলেন, যে একজন রাষ্ট্রপ্রধান ওনাকে কীভাবে মূল্যায়ন করেছিলেন। সমস্যাটাই শুরু হয় আমাদের বর্তমান সমাজ মাদ্রাসা পড়ুয়া ছেলেদের মন মানসিকতা ক্ষীণ করে দিয়েছে। আমি যদি একটা উদাহরণ দিই, আমি একটা বর্তমান সময়ের একটি চিত্র তুলে ধরব। আপনারা জাস্ট একটি কল্পনা করো। ধরুন 3টি পাড়া বা মহল্লা মিলে একটি গ্রাম। প্রতিটি পাড়ায় 20টি করে পরিবার আছে। আমি বর্তমান সমাজের কথা তুলে ধরছি। কোনো কারণে মসজিদে একটি ঝামেলা হয়নি, তখন 3টি পাড়া তাদের মসজিদ আলাদা করে নিল। সমস্যাটা কোথায় শুরু হয় দেখেন। অল্প সংখ্যক পরিবার নিয়ে যখন একটি আলাদা মসজিদ কমিটি হয়, তখন তাদের ওই মসজিদ পরিচালনা করতে হিমশিম খেতে হয়। তখন মসজিদ পরিচালনা কমিটি 3 থেকে 5,000 টাকা বেতনে দাখিল বা আলিম পড়ুয়া কিংবা সদ্য কোরআন হাফেজ হয়ে বের হওয়া ছেলেদেরকে খুঁজে বাই করে। ওই কোরআন হাফেজ দিয়েই তারা রমজান মাসে তারাবি পড়ায়। রমজান মাস শেষে যখন বিভিন্ন খতম তারাবি টাকা সব মিলে যখন ওই ছোট ছেলেটার হাতে 40 থেকে 50,000 টাকার একটা অ্যামাউন্ট তার হাতে পায়, তখন সে এবং তার পরিবার মনে করে এটাই সফলতা। সে আর একাডেমিক পড়ার দিকে যায় না।
তখন সে অল্প বয়সী কিংবা তার একাডেমিক জ্ঞান না থাকার কারণে সে ওই সমাজের ইমাম বা নেতা হওয়া সত্ত্বেও কোনো বিচার সালিসে তা গ্রহণযোগ্য থাকে না। বেশ কয়েক বছর যাবৎ আমাদের সমাজে এগুলো হয়ে আসছে। আমরা এই মাদ্রাসা পড়ুয়া ছেলেদের মন মানসিকতাকে শেষ করে দিচ্ছি। আমাদের মাদ্রাসা পড়ুয়া ভাইদের এবং তাদের পরিবারের সচেতন হওয়া উচিত। আপনার চিন্তায় রাখতে হবে, আপনি যে টুপি পরে আছেন এটি দিয়ে শুধু আপনি আপনার রিজিক আনছেন না, আপনি সমাজ এবং দেশের কাছে আমার মুসলিম উম্মার রিপ্রেজেন্ট করছেন। আমি কথাগুলোকে একটু কঠিন করে বলবো, আপনারা বলেন না আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, আমরা আলেম ওলামা। একবার চিন্তা করুন তো, কাল কিয়ামতের মাঠে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবেন, তুমি আমার ওয়ারিস হিসেবে আমার উম্মতের জন্য কি করেছিলে, তখন আপনার উত্তর কি হবে? আপনার কি মনে হয় না আপনি ওই দিন আটকে যাবেন? আমার দৃষ্টিকোণ থেকে একজন মাদ্রাসা পড়ুয়া কিংবা একজন আলেমে ধর্মীয় জ্ঞানের পাশাপাশি দুনিয়াবি জ্ঞানের উপরও জোর দেওয়া উচিত। কারণ ইসলাম আমাদেরকে বিভিন্ন জায়গায় এটা শিক্ষা দেয়। আমরা যদি সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নিই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করার সময় কোন জীবন ব্যবহার করেছিলেন? তখনকার মক্কায় যে অরাজকতা বিরাজমান ছিল সেগুলোর বিরুদ্ধে গিয়ে সম্পূর্ণ একটি নৈতিক চরিত্রের অধিকারী হিসেবে গড়ে উঠেছিলেন। সে সময় যখন আমানতের কোনো নিরাপত্তা ছিল না, চরিত্রের কোনো নৈতিকতা ছিল না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি চরিত্র গঠন করেছিলেন যা ওনাকে আল আমিনে রূপান্তরিত করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম প্রচারের পূর্বে 40 বছর প্রথমে নিজের ব্র্যান্ডিং করেছিলেন, নিজেকে সমাজের কাছে যোগ্য করেছিলেন। কেন এটা করেছিলেন? যখন আমি কাউকে কিছু দিতে চাইব তখন সর্বপ্রথম তাদের কাছে আমার গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল আমিন নামে পরিচিত, তখন উনি মিথ্যা কথা বলার কোনো প্রশ্নই আসে না। কারণ আল্লাহ এক, কিন্তু তিনি তো অদৃশ্য, ওনাকে কেউ তো দেখছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেন বিশ্বাস করবে? কিন্তু দাওয়াতের পূর্বে তো উনি আল আমিন নামে পরিচিত, তাহলে তিনি কিভাবে মিথ্যা কথা বলতে পারে? এভাবেই হিকমত ব্যবহার করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের আগে নিজের ব্র্যান্ডিং করেছিলেন। এরপরে যদি বলি কোরআন, কোরআনও কিন্তু নিজের ব্র্যান্ডিং করেছে। কিভাবে? কোরআনের আয়াতগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দুনিয়াবিয়াল, একটা হচ্ছে আখিরাতে। আখিরাতের কথা যদি বলি, জান্নাত, জাহান্নাম, কিয়ামত। আমি যখন আমার কোরআনটা কোনো নন মুসলিমের কাছে নিয়ে গিয়ে বলবো এটা আমার কোরআন, এখানে এক অক্ষরও মিথ্যা নেই, তাহলে ওই বিধর্মী আমার কথা কেন বিশ্বাস করবে? সে তো আমাকে বলবে এটা তোমার ধর্মগ্রন্থ, তাই তুমি বিশ্বাস করো। আমি কেন এটাকে গ্রহণ করব? এটার সত্যতা আমি কিভাবে যাচাই করব? এখানে যে আখিরাত, জান্নাত, জাহান্নাম, কবরের জীবন নিয়ে আলোচনা করা হয়েছে, এগুলো তো সব অদৃশ্য। এগুলো আমি কিভাবে বিশ্বাস করতে পারি? তাই কোরআন যে মিথ্যা নয় সেটা বিবেচনা করার জন্য আল্লাহ তাআলা এমনই কিছু আয়াত নাজিল করেছিলেন যা দিয়ে মানুষ কোরআনের সত্যতা যাচাই করতে পারবে। যেমন সূরা না হলে মৌমাছির জীবনচক্র নিয়ে আলোচনা করা হয়েছে, সূরা মুমিনুনে ভ্রূণতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে, পর্বতমালা, মহাকাশ, সমুদ্র এসব কিছু নিয়ে যখন আলোচনা করা হয়েছে, এগুলো মানুষের চিন্তা চেতনার ভিতরে। মানুষ যখন এগুলো রিসার্চ করতে যাবে তখন এর সত্যতা যাচাই করতে পারবে। মৌমাছি নিয়ে বিজ্ঞানীরা অনেক আগে থেকে গবেষণা শুরু করলেও 20 শতকের মাঝামাঝি এবং 21 শতকের শুরুতে বিজ্ঞানীরা এমন কিছু তথ্য খুঁজে বের করেছিল যা 1400 বছর পূর্বে কোরআনে নাজিল হয়েছে। এটা একটা দীর্ঘ রিসার্চ, এটা নিয়ে আমি আর ডিটেলসে যাচ্ছি না। এই যে কোরআন যে হিকমা ব্যবহার করেছে কোরআনের সত্যতা তুলে ধরার জন্য, কোরআন এমন কিছু নিজের মধ্যে রেখেছে যা দিয়ে মানুষ বা পৃথিবী এটাকে মাপতে পারে। অর্থাৎ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু জ্ঞানও দিয়েছেন যা মানুষ রিসার্চ করার পর যখন এই সত্যের সম্মুখীন হবে, এজন্যই কোরআনে আল্লাহ তাআলা এমন কিছু তথ্য দিয়েছেন যা মানুষ আবিষ্কারের পর বিস্মিত হয়ে যাবে। কোরআন এমন একটা কিতাব, সেটা আধুনিক থেকে আধুনিক যে সময়ে যাক না কেন, এটি একটি মুজিজা হিসেবে মানুষের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই যে আল্লাহ একটা হিকমা ব্যবহার করেছেন কোরআনের সত্যতা প্রকাশ করার জন্য। তাহলে কোরআনের ব্র্যান্ডিংটা কিভাবে হলো? দুনিয়াবি আলোচনা দিয়ে। অর্থাৎ নিজের ব্র্যান্ড যদি করতে চান, আপনি শুধু দুনিয়া এলম দিয়ে
কখনোই প্রতিষ্ঠিত হতে পারবেন না দুনিয়াবি এলম ছাড়া। এরপর যদি বলি মেরাজের কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছেন, এই রুটম্যাপ ৩ ধাপে বিভক্ত। এখন প্রশ্ন, আল্লাহ তাআলা এই রুটম্যাপকে ৩ ভাগে কেন ভাগ করেছিলেন? উনি তো সরাসরি দুনিয়া থেকে একদম আসা আগে পর্যন্ত যেতে পারতেন। মসজিদে আকসা পর্যন্ত সেই সফরে কেন প্রয়োজন ছিল? কারণটা বুঝেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের পর যখন মক্কার কুরাইশদের কাছে মেরাজের ঘটনা বর্ণনা করছেন, তখন তারা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরশে গেছেন সেটা বিশ্বাস করতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় গেলেন, জান্নাতে গিয়েছিলেন, জাহান্নামে গিয়েছিলেন, আল্লাহর সাথে দেখা করেছিলেন। এসব তো মানুষের চিন্তা, চেতনা সবকিছুর উদ্বেগ। তাহলে মানুষ কিভাবে এটাকে বিশ্বাস করবে? এই জন্যই দুনিয়াবি সফরটা খুব প্রয়োজন ছিল। কারণ তখনকার কুরাইশদের মধ্যে অনেকে ব্যবসার জন্য সিরিয়ায় যেতেন। তারা মসজিদে আকসা স্বচক্ষে দেখেছিলেন। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, মসজিদে আকসার দরজা কয়টি, জানালা কয়টি, বিভিন্ন কথা। কারণ তারা জানতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে কোনো ব্যবসার কাজে সিরিয়ায় যান নাই। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মসজিদে আকসাকে প্রেজেন্ট করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদে আকসা দেখে দেখে তাদের প্রশ্নের উত্তর দিয়েছিল। তখন তারা মানতে বাধ্য হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই মেরাজে গেছি। তাহলে এখন আমি যে ৩টা বিষয় তুলে ধরলাম, মানুষকে কিভাবে বুঝাবেন? মানুষ কেন আপনাকে গ্রহণ করবে? অবশ্যই আপনি যদি মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করতে চান, আপনাকে অবশ্যই হিকমত ব্যবহার করতে হবে। আমার আজকের মূল টপিক বা মূল পয়েন্ট হচ্ছে এটাই। এখন বর্তমান সমাজে আলেম সমাজ এত অবহেলিত হওয়ার মূল কারণ হচ্ছে এই কারণটাই। আমাদের বর্তমান মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান নেই বললেই চলে। এখানে দুনিয়াবি কোনো এলমকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। এখন ধরেন আপনাদের মধ্যে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এখন আপনার কাছে ওই কোন বা বৈশিষ্ট্য আছে যেটা দিয়ে সমাজ বা দেশ মূল্যায়ন করে। এখন যখন আপনার কাছে সে গুণ আছে, এখন আপনি সমাজের কাছে মূল্যায়ন হবে। অর্থাৎ আপনি মূল্যায়ন হওয়া মানে আলিম সমাজ মূল্যায়ন হবে। এভাবে যদি মাদ্রাসা পড়ুয়ার প্রত্যেকটা ছেলের মন মানসিকতার পরিবর্তন হবে, আমার মনে হয় খুব শীঘ্রই আলিম সমাজ তাদের পূর্ণ ঐতিহ্যে ফিরে যেতে পারবে। আসলে এই কথাগুলো আমাকে অনেক ভাবায়। আমার ভিতরে একটা খুব আমার মনে হতো, কাশ যদি আমি একজন মাদ্রাসার ছেলে হতাম, মাদ্রাসার ছাত্র হতাম, আমি যদি প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রদের এই কথাগুলো বলতে পারতাম। আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা সম্ভব হয়েছে। জানি না আমার কথায় আজকে এই ভিডিওর মাধ্যমে কেউ কষ্ট পেয়েছেন কিনা, তবে আমি সত্যতা তুলে ধরার চেষ্টা করেছি আমার চিন্তার জগৎ থেকে। হয়তো আমি ভুলও হতে পারি। যদি কোনো পরামর্শ দিতে চান তাহলে ইনবক্স বা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।